আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যারা বা খেলাধুলা ভালোবাসেন তাদেরকে অভিবাদন জানাই। আমরা এশিয়ান কাপ উইমেন্সে কোয়ালিফাই করেছি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে আমরা দুইবার চ্যাম্পিয়ন হয়েছি, এবং চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা এবার এশিয়ান কাপ বাছাই পেয়ে মায়ানমারকে 2-1 গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে এশিয়ান কাপে পঞ্চম দল হিসাবে নাম লিপিবদ্ধ করেছি। আরো 7টি দল এখানে যুক্ত হবে। সেইখানে প্রত্যেকটা গ্রুপের অবস্থান এবং অন্যান্য যে দলগুলোর অবস্থান অনুযায়ী আমাদের এই সাবকন্টিনেন্টের দক্ষিণ এশিয়ার আরো 5টি দল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল লড়ছে। তবে পয়েন্ট তালিকা অনুযায়ী সর্বশেষ দুটা দল, উজবেকিস্তান এবং নেপালের মধ্যে তার বিজয়ী দল এশিয়ান কাপে সুযোগ পাবে। সেই জন্য আমরা সর্বভাবে আমরা চাচ্ছি যে এশিয়াতে আমরা যে একটা পরাশক্তি, শুধু বাংলাদেশ নয়, নেপালও এর সাথে যুক্ত হোক এবং ইন্ডিয়া থাইল্যান্ডের সাথে যুক্ত হবে। ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে বিজয়ী দল এই এশিয়ান কাপে চান্স পাবে। যদিও আমরা জানি দুটো দলই আমাদের শক্তিমত্তায় এবং র্যাঙ্কিং এ এগিয়ে, নেপালের চেয়ে উজবেকিস্তান র্যাঙ্কিং এ এগিয়ে এবং ইন্ডিয়ার চেয়ে থাইল্যান্ডও র্যাঙ্কিং এ এগিয়ে। তবে বাংলাদেশ প্রমাণ করেছে র্যাঙ্কিং কোনো বিষয় নয়, যেদিন যার খেলা ভালো হবে সেদিন সেই জিতবে। তো বাংলাদেশ যেহেতু এশিয়ান কাপে সুযোগ পেয়েছে, আমরা চাই থাইল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়াও সুযোগ পাক এবং উজবেকিস্তানকে হারিয়ে নেপালও সুযোগ পাক। তাহলে আমাদের দক্ষিণ এশিয়ায় মহিলা ফুটবলের একটি পাওয়ার হাউস গঠিত হবে, এবং আমরা আরো খেলাধুলায় এবং মানসিকতায় অন্যান্য দেশগুলো থেকে বিশেষ করে মহিলা ফুটবলে এগিয়ে যাব। এবং আমরা এই মহিলা ফুটবলে এগিয়ে গেলে পুরুষরাও তাদের দেখা দেখি সামনে আগানোর সাহস পাবে এবং মনে করবে বিশ্ব মঞ্চে মহিলারা যেভাবে আমাদের দেশকে সবার আগে তুলে ধরেছে, তাদেরও দায়িত্ব পড়বে এবং বিশ্ব মঞ্চে মেয়েদেরকে মেলে ধরার জন্য। এই ক্ষেত্রে একটা কথাই বলতে হবে যে আমরা চাই দক্ষিণ এশিয়ায় যে সাবভুক্ত দেশগুলো আছে, প্রত্যেকটা দেশ তার যোগ্যতা নিয়ে এশিয়ান কাপে খেলুক। যেহেতু এবার দুইটা দেশের আরো সুযোগ আছে খেলার জন্য, আমরা নেপাল এবং ভারতকেই সাপোর্ট করব এই ক্ষেত্রে। তো তারা বিশ্ব মঞ্চে খেলুক, এবং তারা যদি দুটা দেশ উঠে আসে, তাহলে 12 দেশের মধ্যে 3টা দেশ হবে এই সাবকন্টিনেন্টের, এই দক্ষিণ এশিয়ার। এবং 3টা দেশের মধ্যে অবশ্যই কোনো না কোনো দেশ, এবং 3টা দেশই আগামী বিশ্বকাপ 2027 ব্রাজিলের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি সবার কাছে সমর্থন এবং সাপোর্ট কামনা করছি। সর্বশেষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।